আসসালামু আলাইকুম। আমি নাসরিন জাহান দীপা আবারও আপনাদের সামনে হাজির হতে বাধ্য হয়েছি। আমাদের দেশ ভালো নেই, এটা আমরা সবাই দেখছি এবং সবাই বুঝতেছি। আমাদের দেশের সাথে আসলে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে, একটার পর ঘটনা আমরা দেখেই যাচ্ছি। আমরা এমন সব ঘটনা দেখছি, আমরা জনসাধারণ মানুষ মনে আসলেই ট্রমারাইজড হয়ে যাচ্ছে। আসলে আমাদের সাথে হচ্ছেটা কি, এটা চিন্তা করতে করতে আমরা আসলে ঘুমাইতে পারতেছি না, আমরা খাইতে পারতেছি না, আমরা আসলে কোনো স্বাভাবিক জীবনযাপন আমরা করতেছি না বাংলাদেশের মানুষ। আমি যেটা মনে করতেছি বা আমি যেটা ফিল করতেছি, এই যে বর্তমান যে সমস্যাটা হচ্ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বান্দরবন, খাগড়াছড়ি, এই যে বন্যার যে সমস্যাটা, বন্যার যে ক্রাইসিসটা, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটা প্রাকৃতিক দুর্যোগের থেকে মানব সৃষ্টটা অনেক বেশি ভূমিকা পালন করছে এবং 80% মানব সৃষ্ট। এটাকে আমরা বুঝি না বা আমরা জনসাধারণ মানুষকে বুঝতেছি না যে এটা আমাদের দেশের উপর রাজনৈতিক প্রভাব ফেলছে। এটা আমরা অবশ্যই বুঝতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের জনসাধারণ মানুষ, আমরা বেশিরভাগ মানুষ বলতেছি যে বাঁধ খুলে দিল কেন, বাঁধ খুলে দিল কেন। এটা হচ্ছে আজাইরা কথা, এটা হচ্ছে লেমলেস একটা কথা। আন্তর্জাতিক নদীতে বাঁধ থাকবে কেন? আমাদের প্রশ্ন এটা হবে, আন্তর্জাতিক নদীতে কেন বাঁধ থাকবে? হ্যাঁ, আর হচ্ছে যে আরেকটা কথা বলতে চাই আমাদের প্রতিবেশী দেশের উদ্দেশ্যে। এই দেশ, এই ঘর, এই পরিবার, আপনারা যেটাই মনে করেন না কেন, দেশ, পরিবার, ঘর যেটাই মনে করেন না কেন, আমরা বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষ, আমরা সবাইকে একটা পরিবার হিসেবে মেনে নিয়েছি এবং পরিবার হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেশ, এই পরিবার, এই ঘর আমার রক্ত দিয়ে তৈরি, আমাদের রক্ত দিয়ে তৈরি। আপনি পানি দিয়ে আমাদেরকে ডট দেখাচ্ছেন, পানি দিয়ে ডট দেখায় লাভ নেই। আর আপনি যে ইয়াটা করছেন, যে খেলায় নামতে চাচ্ছেন, আমাদের যে এখন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস, উনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, সেটা মাথায় রাখবেন। এই জিনিসটা করে, এই কাজটা করে বাঁধ খুলে দিয়ে আপনারা আসলে ভালো কিছু বয়ে আনেননি আপনাদের জন্য। অলরেডি ডক্টর ইউনূস ঘোষণা দিয়ে দিয়েছে, 24 ঘন্টার মধ্যে যদি আপনারা বাঁধ না বন্ধ করেন তাহলে যুদ্ধ ঘোষণা করা হবে। এবং আমরা বর্তমানে যারা আছি, আমরা যুদ্ধ করতে সবাই প্রস্তুত। এখন আমরা ব্যস্ততা হচ্ছে যে আমাদের আশেপাশের মানুষজনদেরকে সাহায্য নিয়ে বন্যাটা কমার জন্য আমরা বসে আছি। আসলে বন্যাটা কমুক, আমাদের দেশের মানুষদেরকে আসলে আমরা উঠাই আগে। আসলে এই যে আপনারা যে খেলাটা খেললেন না, ওইটা আসলে ভালো কিছু বয়ে আনবে না আপনাদের জন্য, যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধান করার আপনারা চেষ্টা করুন। আর আমার দেশবাসী বা হচ্ছে যে আমার আশেপাশে আমার কথাটা যারা শুনছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনাদের চারপাশে বর্তমানে আমাদের অনেক টিম অনেকভাবে সাহায্য করছে। আপনারা আপনাদের জায়গা থেকে যেভাবে পারেন তাদের পাশে এগিয়ে যান। কারণ এই দেশ আমার, এই দেশকে সংস্কার করতে হবে আমাকে, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। তার জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা সকলেই এই দেশকে সহযোগিতা করব এবং দেশের পাশে থাকব, এই আশাই করছি আমি আপনাদের সকলের কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।